তালাবদ্ধ ঘরের সামনে বসে থাকা ছেলেটির নাম সাইদুল। সবসময় হাসি হাসি মুখর। ইফতারের বাকি মাত্র মিনিট 30। মা কখন আসবেন, কখন ইফতার তৈরি হবে, এসব নিয়ে ছেলেটিকে প্রশ্ন করা গেল না, কারণ সে বুদ্ধি প্রতিবন্ধী। মা জাহানারা বেগম যখন ফিরে এলেন তখন ঢাকার অনেক ঘরেই হয়তো ইফতারের বাহারি আয়োজন চলছে, আর জাহানারা বেগম এসে শুরু করলেন ঘর ঝাড়ু দেওয়া। আজানের মিনিট 5 আগে ফিরলেন বাবা আব্দুল আজিজ, তার সঙ্গী বৃষ্টি। তিনজনের এই পরিবারের কষ্টই যেন আকাশের কান্না হয়ে ঝরে পড়ছে। ততক্ষণে জাহানারা বেগম ইফতার আয়োজনে হাত দিয়েছেন। পরম যত্নে 3টি গ্লাসে পানি আর থালায় সামান্য মুড়ি বাড়লেন। আজান পড়লে ঢক ঢক করে পানিটুকু গিরে ফেলা গেলেও মুড়ি যেন আর নামতে চায় না গলা দিয়ে, অথবা হাত বারবার ঘুরতে থাকে মুড়ির থালায়, যেন খুঁজে ফেরে সুস্বাদু কিছু। ইফতারের এমন আয়োজন দেখেও প্রশ্ন করা বোকামি কেমন লাগছে, কিন্তু জবাবে নেই কোনো জড়তা। মনে হচ্ছে মানে খাইতে দিলাম ভালো লাগলো, টেস্ট নাই। কেন এত ভালো লাগলো? কেন ভালো লাগলো মানে মুখে রুচি আছে, একদিনে ভালো লাগলো। আর রুচি না থাকতো মুখে ভালো লাগতো। শুধু তো মুড়ি খাইলেন, হ্যাঁ, এই ছাড়া একটা পানি খেলাম, মনে করেন মুড়ি খেলাম, যার কোনো কিছু নাই, এ যা আছে তাই যায় কিছু। যেখানে ইফতারের এমন দশা, সেখানে সেহরির প্রশ্নটিও অবান্তর। পরবেলা সময় খাই, সময় না খাই, ওই থাকে মনে করেন ও ভাই পানি টানি খাই, আল্লাহর নাম নিয়ত করে নজর থাকে। বস্তির এই ঘরটিতে বিদ্যুতেরও সংযোগ নেই। ক্যামেরার আলোয় স্বামীর অক্ষমতা বারবার ধরা পড়ছিল স্ত্রী ও সন্তানের কাছে। অন্ধকারে কারো মুখের দিকে না তাকিয়ে ইফতার ও সেহরি খাওয়াটাই যেন ওদের জন্য শোভন।